তিন ধরনের মেয়েদেরকে আশিক জিন বেশি আক্রমণ করে। এই মেয়েদের জীবনে হাজার রকমের বিপদ নেমে আসে এই দুষ্ট জিনের প্রভাবে। অনেক মেয়েরা এটা জানে না এবং এগুলাকে অনেকে বিশ্বাসও করতে চায় না। মনে রাখবেন, পবিত্র কোরআনে সূরা জিন নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। আর জিনকে যদি কেউ অস্বীকার করে, তাকে যারা জিনের ভালো পারে তাদের কাছে নিয়ে যাবেন, 2-4টা চটকানা দিলেই বুঝতে পারবে যে জিন কি জিনিস। এই জন্য মারাত্মক একটা বিষয়, একটু বোঝার চেষ্টা করেন। অনেক বোনেরা এই মিস্টেকগুলো করেন, যার কারণে অনেক ধরনের বিপদ হয়, কিন্তু বুঝতে পারেন না এটা কী কারণে হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই জিনদের ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহর হাবিবের কাছে জিনরা অনেক সময় এসেছে, এই জন্য জিনের ব্যাপারে একটু সতর্ক থাকতে হয়। অল্প কিছু নিয়ম মেনে চললেই সমাধান হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে, মেয়েদের যে অসুস্থতা হয়, মান্থলি অসুস্থতা, এই সময় সবচেয়ে সতর্ক থাকতে হবে। যে মেয়েরা এই সময় অত পরিষ্কার থাকে না, পরিচ্ছন্ন থাকে না, যেখানে সেখানে এই জিনিসগুলো ফেলে দেয়, নোংরা জিনিসগুলা, এই মেয়েদের সাথে যেহেতু তাদের এই নোংরামের কারণে বা অপরিষ্কার থাকার কারণে অনেক সময় এদেরকে আশিক জিন পেঁচিয়ে ধরে। অনেক মেয়েদের দেখবেন রাতের বেলায় বোবায় ধরে, বলে যে বোবায় ধরে। অনেক সময় আশিক জিন এই বোবা ধরার মতো এরকম হয়। যদিও বিজ্ঞান এটাকে বলে স্লিপিং প্যারালাইজ, কিন্তু এখানে অনেক সময় জিনের প্রভাব থাকে, অনেকের ক্ষেত্রে থাকে, যে মনে হচ্ছে গলা চেপে ধরতেছে প্রতি রাতে। এজন্য এই ক্ষেত্রে সতর্ক থাকবেন। এই যে আপনার মান্থলি যে অসুস্থতা রয়েছে, এই সময় সতর্ক থাকার চেষ্টা করবেন। 2 নাম্বার হচ্ছে, আপনার ঘরে খুব বেশি ময়লা আবর্জনা করে রাতের বেলায় আপনি ঘুমাবেন না। অনেকে রয়েছে থালা বাসন এলো মেলো করে ওই অবস্থায় খেয়েছে, একদম সব ওপেন রেখে ওইভাবে ঘুমায় যায়। আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায় একবার এক মহিলা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলেন, হে খলিফা, আমার ঘরে আমি কোনো বরকত পাই না। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি তোমার ঘরের যে থালা বাসনগুলো রয়েছে এইগুলা ময়লা রেখে রাতের বেলায় ঘুমায় যাও নাকি? ওই মহিলা বলছেন, হ্যাঁ। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যেই ঘরে এরকম ময়লা আবর্জনা থাকে, দুষ্ট জিন ওই ঘরে প্রবেশ করে। আর দুষ্ট জিন প্রবেশ করলে ওই ঘরে ক্ষতি হবে, বরকত থাকবে না। দুষ্ট জিন সব খাবার দাবার সব কিছুতে মুখ দেয়, এই জন্য বরকত কমে যায়। এটা আলাদা একটা ঘটনা পাওয়া যায়, যদি অনেকে এটা দুর্বল বলেছেন, তবে এটা কিন্তু সত্য যে দুষ্ট জিন ঢুকলে বরকত কমে। এখন ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ময়লা জিনিসপাতি যদি ধুইতেও না পারেন, মিনিমাম উল্টায় রাখেন অথবা কিছু দিয়ে ঢেকে রাখেন। একদম ওপেনলি যেখানে সেখানে খাবার দাবার ছড়ায় ছিটায় রাখছেন, এরকম অপরিষ্কার হলে দুষ্ট জিন ঢুকবে, আশিক জিনও আপনি করবেন। যদিও এটাকে আশিক জিন বলছি, অনেক এটা নর্মালি জিনই বলেন, তবে যেহেতু যারা একদম অনেক ধরনের প্রভাব ফেলে মেয়েদের উপর, অনেক ধরনের সমস্যা করে, তাদেরকে আশিক জিন ধরে। এই জিনিসগুলো থাকলেও আশিক জিন ধরে। 3 নাম্বার হচ্ছে, যেই মেয়েরা রাতের বেলায় বা সকালবেলা শরীর বন্ধের দোয়া পড়ে না। মেয়েদের কিন্তু এটা খুব জরুরি ভাই, যে তারা শরীর বন্ধ করবে। মেয়েদের উপর বেশি টার্গেট করে দুষ্ট জিনরা। এই জন্য মিনিমাম আয়াতুল কুরসির আমল বা 3 কুলের আমল এটা অবশ্য করতেই হবে। সূরা বাকারার শেষ 3 আয়াত, এগুলো অবশ্যই করতে হবে। এই 3টা আমল করেন, দেখেন বিশ্বাসের সাথে করেন, দেখবেন দুষ্ট জিন কিচ্ছু করতে পারবে না আপনার। আশিক জিন বলেন আর জায়েজ জিন বলেন, কিচ্ছু ক্ষতি করতে পারবে না, যদি কনফিডেন্ট থাকে আপনার। আর মনের মধ্যে দুর্বলতা আছে, আমলের ব্যাপারে বিশ্বাস কম, তখন আমল কিন্তু কাজ করে না। এবং আল্লাহর হাবিব এটাও জানিয়েছেন, আয়াতুল কুরসি যদি কেউ পড়ে, তার জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেশতা গার্ড হিসেবে আল্লাহ নিযুক্ত করে দেয়, সারা রাত ওই ফেরেশতা তাকে পাহারা দেয়। সুবহানাল্লাহ।